আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বাংলাদেশ টিমকে নিয়ে। আমি কালকে বাংলাদেশ টিমের পারফরমেন্সটা দেখলাম, বুঝছেন? বাংলাদেশ ভার্সেস আমেরিকার যে খেলাটা, এবং কি আর বলবো, পুরাই হতাশ। আপনারাও তো জানেন রেজাল্ট, আশা করি। বাংলাদেশ 153/6 অ্যান্ড আমেরিকা হচ্ছে 156/5। আমেরিকা বিশাল 5 উইকেটের ব্যবধানে জিতে গেল। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের কাছ থেকে এরকমের পারফরমেন্স সত্যিই হতাশাজনক। চলুন দেখি বাংলাদেশ টিমের মহান খেলোয়াড়দের কি কি অবদান। লিটন কুমার দাসের কথা আর কি বলবো, সে তো একটি কনসিস্টেন্সি মেনটেন করেই যাচ্ছে। সে 0 থেকে 15 রান, এর মাঝেই সে সবসময় তার রানের স্কোরটা রাখে, এর উপরে উঠতেই পারে না। বুঝতে পারছেন? 0 থেকে 1-2-15, 0 থেকে 1-2-15, কি আর বলবো এর কথা। আর সৌম্য সরকার, ভাই রে ভাই, মনে করেন এক ম্যাচে করে বিশাল, আর 3 ম্যাচে খবর নাই, আবার এক ম্যাচে বিশাল, আবার 2-3 ম্যাচে কোনো খবর নাই। কালকে ম্যাচে 20 রান করছে, ওর মতো ব্যাটার ও বাইরের দেশে মনে করো সীমান্তের এগেনস্টে খেলা করে, ভাঙাই খেলে, কি খেলে, কি বলবো এর কথা। ঠিক আছে। আর তামিমরে তো রেস্টে দিছে, বুঝলাম না। 2টা ম্যাচ খেলে একা জায়গায় পড়ছে, রেস্ট দেওয়া লাগে বাইরে ভাই। আর শান্ত ভাই, আমরা ছোটবেলায় তো কবিতা পড়তাম না, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। শান্তর ক্যাপ্টেন্সি হচ্ছে ঠিক ওই রকমের, ঠিক ওই রকমের, একেবারে মুখস্থ। প্রথমবারের, দ্বিতীয়বারের, তৃতীয়বারের, মানে কোনো প্ল্যান নাই যে এই ব্যাটার এই বলারের এগেনস্টে ভালো খেলতেছে, এর এগেনস্টে খারাপ খেলতেছে, একটু প্ল্যান করে বল করি। হ্যাঁ, আরে কোনো কথা নাই। আপনি বুঝেন, দেখেন লাস্ট ওভার মাহমুদুল্লাহ হচ্ছে একটা পার্ট টাইম বলার। ঠিক আছে, সেই লাস্ট ওভারটা দিয়েছে আপনি মাহমুদুল্লাহরে, সাকিবরে দিলেও বুঝতাম। আর লাস্ট 2 ওভার তো মানুষ নর্মালি থাকে সিমারদের জন্য, ডেথ ওভারে বল করবে, সিমাররা এসে দামদম মারবে, বেশি যদি রান আটকে দেয় ইয়র্কার মাইরে আটকাবে। কিন্তু রাখছে কার জন্য লাস্ট ওভারটা? একটি স্পিনার, তাও আবার মাহমুদুল্লাহরে দিছে। এর কথা কি বলবো ভাই রে ভাই। তহিদ হৃদয় ভালো খেলতেছে, তবে তহিদ হৃদয়ের নিয়ে আমার ডাউট আছে। সেটা হচ্ছে যে তহিদ হৃদয় সম্প্রতি যে খেলছে জিম্বাবুয়ে বলেন, তারপর বিপিএল বলেন, সেইখানে সে তো খেলছে লোকাল বলারদের অ্যাগেনস্টে। আপনি যখন টি-20 ওয়ার্ল্ড কাপে যাবেন, আপনি যখন শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল বলারদের অ্যাগেনস্টে খেলবেন, সাউথ আফ্রিকার মতো সিমারদের অ্যাগেনস্টে খেলবেন, তখন যে কি পারফর্ম করে আল্লাহই জানে। তবে ওর উপর একটা ভরসা রাখা যায়। আর সাকিবের কথা ভাই না বলেই, সাকিবের বোলিং নিয়ে কোনো ডাউট নেই, তবে ব্যাটিং নিয়ে ভাই, সেই কেন যে সাকিবের ব্যাটিং নিয়ে মানুষ বলে ওর উপরে খেলা না, আমি জানি না। এটা আমার ব্যক্তিগতভাবে ওরে দলে নিলে নেওয়া উচিত বলার হিসাবে, ব্যাটার হিসাবে ওরে নেওয়া উচিত না। এর ব্যাখ্যা হচ্ছে কি, সে জিম্বাবুয়ে সিরিজ তো খেললো না, অনেক দিন ধরে খেলার বাইরে, বিপিএলটা খেললো, টুকটাক রান করছে লোকাল বোলারদের এগেনস্টে। এখানে কিন্তু আহামরি কিন্তু খুব ভালো ইন্টারন্যাশনাল বোলার কিন্তু খুব ছিল না যে তাদের এগেনস্টে খেলছে, আর আহামরি কিন্তু রান করে নাই। টপ স্কোরারের লিস্টে কিন্তু আপনি সাকিবরাও তো পাবেন না, ঠিক আছে, বুঝলে লাভ নাই। আর তার বিপিএলের আগে যদি আসেন, শ্রীলঙ্কার যে সিরিজটা গেল, সেইখানে সাকিবের কথা তো বাদ দেন, তার আগে যদি টি-20 সিরিজটা যে গেল, যে ওয়ার্ল্ড কাপ, সেটা তো কিন্তু হতাশ। সাকিব এখন তো বইলেই তো দিছিল যে সে খেলে এনজয় করার জন্য, ওই যে একটা অ্যাম্বিশন, যে একটা প্যাশন যে থাকে মানুষের, ওইটা তার ভিতরে আর নাই। ঠিক আছে, সাকিব ভাই তুমি যাও, যে দোকান উদ্বোধন করো ভাই, ব্যাটিং পজিশন ছাইরা রিটায়ার করো ভাই। আর তোমার শুধু বোলিং নলেজটা সাধারণ দিয়া যায় বাকি খেলোয়াড়দের জন্য। তবে আমার মতে হচ্ছে কি, জাকের আলীকে একটু উপরে খেলাইলে ভালো হইতো। জাকের আলী মাহমুদুল্লাহকে, সাকিবকে যদি একটু নিচে নামে, জাকির মাহমুদুল্লাহরে আর জাকের এক স্টেপ উপরে উঠাই দেয় ব্যাটিং অর্ডারে, তাইলে বেটার হয়। ঠিক আছে। আর বোলারদের কথা কি বললো, বাংলাদেশের বোলার শরীফুল বরাবরই ভালো, মেহেদি হাসানও ভালো, রিশাদ কালকে একটু মাইর খেয়ে গেল, এটা খুবই কষ্ট পাইছে, যদিও উইকেট পাইছে, বাট আমি ভালো লাগে নাই। আর সবচেয়ে অবাক হয়েছে মুস্তাফিজুরের ডেথ ওভার। এই মুস্তাফিজুর এমন একটা ভাই বলার, একটা মিস্টেরিয়াস বলার,
ঠিক আছে, আপনি যদি ওরে ইউটিলাইজ করতে পারেন ওর থেকে ভালো বলার আর নাই, আর যদি ইউটিলাইজ না করতে পারেন ওর থেকে বাজে বলার আর নাই। ঠিক আছে, এটা অদ্ভুত একটা প্লেয়ার, আপনার উইকেটও এনে দিব, রানও খাইব, কি বলবো ভাই, হতাশ। বাংলাদেশের এই টিমটা দিয়ে খুব একটা আশা করতে পারতেছি না এবারের বিশ্বকাপে, সত্যি কথা বলতে। বিশ্বকাপ আর কয়দিন বাকি আছে, তার আগে আমেরিকার মতো টিম, আমেরিকার নামও শুনি নাই জীবনে যে আমেরিকা ক্রিকেট খেলে, এর সম্প্রতি নাম শুনলাম আমেরিকার যে ক্রিকেট খেলে, বাইরে ভাই মনে করেন, আর তাও শুনতাম যে ওমান, আরব আমিরাত এরা ক্রিকেট খেলে, আমেরিকা ভাবা যে তাও আমেরিকাতে খেলে কারা। কিছুদিন আগে শুনলাম যে নাসির, বাংলাদেশ ক্রিকেটার যে নাসির চান্স পাইছিল ও যে আমেরিকার হয়ে খেলবে, কত হাসাই ঠাট্টা হইল, আমরা করলাম যে আমেরিকার হয়ে খেলবে, বাংলাদেশে ভাত পায় না, অনেক আগের কথা, মনে আছে কিনা জানি না আপনাদের, ঠিক আছে, বেশ কিছুদিন নিয়ে আগের কথা। আর সেই হাসি ঠাট্টার আমেরিকা আজকে আমাদেরকে একেবারে ভরে দিছে। আমেরিকায় খেলে কারা? আমেরিকায় খেলে মনে করেন আমেরিকায় পড়তে যায় সব লোকাল প্লেয়াররা, যারা মনে করেন ইন্ডিয়াতে চান্স পায় না, অন্যান্য দেশে চান্স পায় না, আমেরিকায় যায় একটু ভিসা পাওয়ার লেগা, মনে করো এইসব লোকাল মার্কেট প্লেয়ার মনে করেন গোনায়ও ধরি না আমি, এইসব প্লেয়ারদের এগেনস্টে মনে করেন বাংলাদেশ হাইরে গেলে এটা খুব সত্যি হতাশাজনক, এটা মানা যায় না। তবু দিন শেষে বাংলাদেশ তো বাংলাদেশই, আশা রাখতে হবে বুকের ভিতরে। আশা করি সবাই ফর্মে ফিরে আসুক এবং বাংলাদেশ ভালো করুক। দেখি সামনের ভিডিওগুলোতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ, এবং ওয়ার্ল্ড কাপ পুরো সিরিজটা কভার করব আপনাদের জন্য। আমার সাথে থাকেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, শোগুলো দেখে মজা পাবেন, অ্যাটলিস্ট কথাগুলো শুনে প্লিজ সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ।